ভিকি কোথায়? ভিকি তোদের সঙ্গে আসেনি? बहना मैं आ गया। ভিকি, তুই এরকম বরের পোশাকে? अरे बहना কেমন লাগলো আমার সারপ্রাইজ? আমি তোকে বলেছিলাম না আমি ফেরার সময় সারপ্রাইজ নিয়ে আসবো। আচ্ছা শোন না বহনা, দেখ আমি যখন ফিরে আসবো আমি তোর জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসবো। সো দিস ইজ মাই সারপ্রাইজ। আমি বিয়ে করে ফেলেছি। এই ছেলেটা কি বোকামি করলো? কি বলি বলো দেখিনি, কি কেলেঙ্কারি কাণ্ডটা হয়ে গেল। তুই মজা করছিস তাই না? না না, তুই আর কি করছিস? দাদা ভাই, এটা কিন্তু ড্রামা করার সময় নয়। মাও মজা করছে বলো। এই তুই কি রে, এইটা এখন মজা করার সময়? দেখ আমি এমনিতেই মেলায় যেতে পারিনি, তা আমাদের টুকাই বাবু বাড়িতে ছিল না, তুই ছিলিস না, আমি যথেষ্ট টেনশন করেছি। এখন আমার ভালো লাগছে না, তুই ভেতরে আয়। কি গোয়া তুই লাইক হচ্ছে না, তুই ভেতরে আয়। আরে বহনা কি করছিস তুই? তুই 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 একবার আমার কথাটা শোন, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি সিরিয়াসলি বিয়েটা করেছি আর রিটাকেই করেছি। তুই সব কি বলছিস দাদা ভাই? হ্যাঁ, পালিয়ে বিয়েটা করে নিলাম। এই পালিয়ে বিয়ে ব্যাপারটা কেমন হ্যাপেনিং না? শোন, আমি যখন মুমু দিদির বিয়েটা দেখলাম তখন ঠিক করেছিলাম যে আমি পালিয়ে বিয়ে করবো। সো আজকে করে নিলাম। তুই রিনিকে বিয়ে করতে পারিস না। আরে তুই বুঝতে পারছিস না বহনা, আমি সত্যি সত্যি রিনিকে বিয়েটা করেছি। এই ভিকি, তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তুই নিজে নিজে বিয়ে করে চলে এলি, তাও আবার রিনিকে। একবারও আমাদের কথা ভাবলি না? আর তাই কি গিলুগুলো শুকিয়ে গেছে তোমার? হ্যাঁ বাবাগুলো, তো পৃথিবীতে আর কি কোনো মেয়ে ছিল না যে তুমি রিনিকে বিয়ে করলে? আরে বাবা, সিনেমায় তো এরকম হরদম হচ্ছে, আমি বিয়ে করলে প্রবলেমটা কোথায়? ওই এক হয়েছে, দুই ভাই বোন এক কাটি। সিনেমা দেখে দেখে মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। সব বাবা, আরে আরে বহনা তুই আমার কথাটা একবার না শোন। বিকি, তুমি খুব ভুল করেছো। আরে বাবা, বিয়েটা তো ছেলে খেলা নয় যে করলেই হয়ে গেল। বিকি, তুমি কি ভেবে বিয়েটা করলে বলো তো? রিনিকে কি করে বিয়ে করতে পারে? অসম্ভব। না না না, উর্মি, উর্মি তুমি একটু শান্ত হও উর্মি প্লিজ। আমি শান্ত চাই। দাঁড়া, এটা তোর মাথার বুদ্ধি নয়, হতেই পারে না। তুই রিনিকে বিয়ে করতে পারিস, এটা ওর বুদ্ধি। তুই বল, ও তোকে বলেছে বিয়ে করবো, তুই ওকে বলিসনি। আর আমি জানি ও কেন বলেছে। ও বলেছে আমাকে বিরক্ত করবে বলে, তাই না? সত্যি বল, তাই রিনি বলো কেন করলে এটা, বলো। দেখলে তো ভিকি, আমি না তোমাকে বলেছিলাম যে বিয়ে করো না, করো না, এরা কেউ আমাদের মেনে নেবে না। দেখলে তো, আমি যেটা বলেছিলাম সেটাই হলো। একদম নাকে কান্না কাঁদবে না। খুব ভালো করেছি কি তোমাকে দিনি। মানে এই সমস্ত ন্যাকামো না তুমি আমার সামনে করবে না। নাটক করছো তুমি, নাটক। হ্যাঁ, তোমার এই চোখের জল না কুমিরে কান্না। তুমি মজা দেখবে, দেখবে তুমি। দাঁড়াও তোমার দেখাচ্ছি। এই 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 কি কেলেঙ্কারি করেছে? আরে কেউ নাচবোকে আটকা না রে। যদি আমি তোমাকে এখান থেকে মেরে না দাঁড়াই তো শান্ত হও, শান্ত হও। আরে কি করছো? উর্মি, উর্মি, এই তো উর্মি খেপে গেছে। এবার এবার তো কাউকে ছাড়বে না গো। উর্মি, আমার কথাটা শোন না তো, না তো তুই এবার আমার হাতে মার খাবি। বলছি তো আমাকে ছাড়ো। ও যেদিন আমাদের বাড়িতে রিটা হয়েছিল আমার ওকে সেদিনই মারা উচিত ছিল। শান্ত হও, শান্ত হও প্লিজ। উর্মি, উর্মি বলছি যে আমরা একটু ঠান্ডা মাথায় বসে কথা বলি না। তুমি এরকম অস্থির অস্থির করো না তো প্লিজ। কি শান্ত হবো ছোটকা, কি শান্ত হবো? তোমরা বুঝতে পারছো না? আরে বাবা, ও আমাদের বাড়িতে ঢুকেছে, এটা একটা প্ল্যান। আরে এমন তো নয় যে ও প্রথমবার আমার ক্ষতি করতে বাড়িতে এসেছে। এর আগে বহুবার অনেক রকম ভাবে ও চেষ্টা করেছে আমাদের ক্ষতি করার। তোমরা সব ভুলে গেলে? এইটুকাই বাবু, তুমি কিছু বলো কেন? কিছু বলছো না? উর্মি, আমি বুঝতে পারছি তোমার রেগে যাওয়ার কারণটা, কিন্তু আমি তাও তোমায় রিকোয়েস্ট করছি তুমি একটু শান্ত হও প্লিজ। তোমরা তখন থেকে কি শান্ত শান্ত করছো বলো তো? আরে ও আবার আমাদের ক্ষতি করবে। টুকাই বাবু, আমার ঝগড়া বাঁধাবে।
প্লিজ কিছু বলো প্লিজ। দেখ কেমন লাগে, তোর এই মুখটা দেখবো বলেই তো বিয়েটা করেছি। আরে কি হচ্ছে কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে এখানে? কি কি হয়েছে উর্মিমা? এত চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? ভিকি, তুই বিয়ে করেছিস? থাম না হিমু, তুই কি বলছিস? কি বল দেখিনি? বিয়ে করেছি বললে কি বিয়ে হয়ে যায় নাকি? সেই বিয়ে মানতে হবে? না না না, ওই রিনিকে এই বাড়িতে কিছুতেই তো ঢুকতে দেওয়া যাবে না, তাই না? আরে বাবা, আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার উপর খুব রাগ করেছো, কিন্তু কিন্তু আমরা তো একে অপরের সঙ্গে থাকতে চাই। আমি সবটা ভেবেই এই ডিসিশনটা নিয়েছি। আচ্ছা শোনো না, বলছি তোমরা তো মোমো দিদির বিয়েটা মেনে নিয়েছো, তাহলে আমার বিয়েটাও মেনে নাও না প্লিজ 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 প্লিজ। এটা হয় না ভিকি বাবা, এটা তুই ভুল করছিস। এই দুটো পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্লিজ প্লিজ মা, টুকাই বাবু প্লিজ 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 আমার কথাটা শোনো বেহনা প্লিজ। আমাকে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি কিছু করবো না। আমি দাদা ভাইকে বলবো। দাদা ভাই কি কি হচ্ছে বলতো? তোর মাথাটা না খারাপ হয়ে গেছে। না না বিকি, বিকি শোন, মা বোঝাতে যা। শোন শোন, আমার প্রশ্নটা হচ্ছে তুই কি করে বিয়ে করতে পারিস, তাও আবার রিনিকে? তো মা, আমি অনেকদিন ধরেই বিয়ের কথা ভাবছিলাম, আর আমি এটাও ভাবছিলাম যে বিয়ে যখন আমি করব তখন রিনিকেই করব। ও মা শোনো না, তোমরা প্লিজ আমাকে না করো না, তোমরা বেহানাকে একটু বোঝাও না, ভুল বুঝছে। রিনি খুব ভালো। থাক ভিকি, রিনি কিরকম সেটা নতুন করে আমাদের চেনাতে হবে না। আরে টুকাই বাবু, তুমি কেন আমার কথাটা বুঝতে চাইছো না? আরে তুই কি ভাবছিস কি রে? হ্যাঁ, আচ্ছা তুই কেন রে নির্লজ্জের মতো বারবার এই বাড়িতে চলে আসিস? তোর একটা নতুন প্ল্যান না? হ্যাঁ নতুন প্ল্যান। তোর কি কোনো লজ্জা শরম নেই? তুই কখনো শুধরাবি না? না আচ্ছা, তোর গায়ে কি মানুষের চামড়াটাই নেই? না নেই তো দাদা ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। আর আমি শিওর এটা রিনিরই প্ল্যান হবে। কখনো না। ভিকি নিজে আমার বোনকে বিয়ে করেছে, এটা তো আমার বোনের কোনো দোষ নেই। তাহলে তোমরা কেন সব দোষ আমার বোনের ঘাড়ে চাপাচ্ছ? হ্যাঁ রে, চাপাচ্ছি তার কারণ ওকে না আমরা খুব ভালো করে চিনি। ও কি কি করেছে আর কি কি করতে পারে সেটা আমাদের প্রত্যেকের খুব ভালো করে ধারণা করা আছে রে। এই বিয়েটা আমরা কেউ মেনে নেব না, আমি তো না। মেনে নেব না? মেনে নেব না মানেটা কি? হ্যাঁ, তাহলে আমার বোনের কি হবে? ও কি এই শ্বশুর বাড়িতে থাকবে না? না, সেটা তো আমাদের দেখার দায়িত্ব না। আমি শুধু এটুকু বলতে পারি, রিনি আমাদের বাড়িতে ঢুকতে পারে না। ওকে না আমরা দূর করে তাড়িয়ে দিয়েছিলাম যাতে বাড়িতে ঢুকতে না পারে, ভুলে যাস না এটা। হ্যাঁ, সেটার প্রতিশোধ নিতেই তো আমি আবার ফিরে এসেছি। আর এবার এই বাড়িতে আমি এমন গেড়ে বসবো না, কেউ চাইলেও আমাকে বের করতে পারবে না। দাদা ভাই শোন, ঠান্ডা মাথায় শোন। তুই বুঝতে পারছিস তুই কি করেছিস? তোর কোনো ধারণা আছে? তুই জানিস রিনি কিরকম মানুষ? হ্যাঁ, ও কোনোদিন কারোর ভালো চাইতে পারে না। ও তোকে বিয়ে করেছে আমাদের উপরে রিভেঞ্জ নেবে বলে। তোর কোনো আইডিয়া নেই ও কি করতে পারে। তুই বেহানা, তুই আমার কথাটা একবার বোঝ, একটু বোঝাচ্ছিস। তুই আমার কথাটা বোঝ, তুই কিছু জানিস না। তুই ওর সম্বন্ধে কতটুকু করে জানিস? আচ্ছা ঠিক আছে, তোর আমার কথা বিশ্বাস না হতে পারে, সবাইকে জিজ্ঞেস কর, সবাই তোকে বলে দেবে। দাদা ভাই, আজকে আমি তোকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে তোকে চুজ করতে হবে, হয় আমি নয় রিনি। তুই যদি তোর বেহনাকে ভালোবেসে থাকিস তাহলে তুই রিনিকে ছেড়ে দে, তা নাহলে তুই রিনির সাথেই থাক, আমার বেহনা বলে ডাকবি না।
এবার বল তুই কি চাস? রিনি, এক্ষুনি আমার বেহানার কথা শুনে ওর হাত ধরে কেটে পড়বে না তো? চলে গেলেই হলো নাকি? অত সোজা? সত্যি তুমি বলি হারি বাবা, বিয়েটা মুখের কথা নাকি, করে নিলাম আর হয়ে গেল। তোমার এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভাবা উচিত ছিল। তোমরা আমায় ভুল বুঝো না, আমি কিন্তু হঠাৎ করে একদিন ভেবে এই ডিসিশনটা নিইনি। হ্যাঁ, হতে পারে আমি একটু খ্যাপা, একটু স্টুপিড, কিন্তু আমার না কখনো কোনো বন্ধু ছিল না। রিনি এই কদিনে আমার বন্ধু হয়ে উঠেছে। হ্যাঁ, আমি যখন আগে খুব পার্টি করতাম, পয়সা ওড়াতাম, তখন আমার অনেক বন্ধু ছিল, তখন সবাই আমার সঙ্গে কথা বলতো, কিন্তু যেই আমি সবকিছু বন্ধ করে দিলাম তখন আর কেউ আমার খোঁজ নিল না। আমি তখন বুঝতে পেরেছিলাম যে সবাই আমার সঙ্গে দরকারে সম্পর্ক রাখে। টুকাই বাবু, রিনি কিন্তু সেই খারাপ সময়টায় আমার পাশে ছিল, আমার বন্ধু হয়ে উঠেছিল, আমার সঙ্গে গল্প করেছিল, কথা বলেছিল। তাই না? মমের ওই ঘটনাটার সময় আমি যখন ডাউন ফিল করছিলাম, তোর যখন শরীরের এই অবস্থা, আমি প্রচন্ড আপসেট, তখন রিনি আমার পাশে ছিল। আমি রিনিকে আমার ভালো মন্দ সব সময় আমার কাছে পেয়েছি। না, ও আমার বন্ধু, তাই আমি ওকে বিয়ে করেছি। দেখ দেখ দেখ, ও কেমন গাধা, ভাবছে তুই নাকি ওর বন্ধু। তুই যে ওকে স্বার্থে ব্যবহার করিস সেটা তো জানাই না। তুই কি বলছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারবি না। রিনির কাছে তোর ফিলিংস এর কোনো দাম নেই, ও কদর করে না তোর ফিলিংস এর। তুই বল দাদা ভাই, ও কোনোদিন কারোর ভালো চাইতে পারে না। আমি ওকে বিশ্বাস করেছিলাম দাদা ভাই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও বদলে কি করলো? আমাকে পালিয়ানি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আমাকে মারতে চেয়েছিল। বল, মারবি আমাকে? মারবি? মারবি? দেখো, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু ভিকিকে বিয়েটা আমি মন থেকেই করেছি। চুপ, একদম চুপ করে থাকবি। আর একটা কথা বলে না ভেঙে তোর মুখ ভেঙে দেবো। তোর একটা কথাও আমরা বিশ্বাস করি না। একদমই তাই রিনি, তোর আর কোনো কথার না আমাদের কাছে কোনো ভ্যালু নেই, জানিস তো। আর ভিকি, তোমাকে বলছি শোনো, রিনি আমাদের সঙ্গে যা করেছে না, তারপর এই বাড়িতে থাকার ওর আর কোনো যোগ্যতা নেই। এই দিনই আমাদের বাড়িতে কোনোদিন ঢুকতে পারে না, কোনোদিন না। না বাপু, রিনি এই বাড়িতে ঢুকতে পারবে না, এটা আমাদের পরিষ্কার কথা। হ্যাঁ, যদি এখন ভিকির গোসা হয় যে তার বউকে বাড়িতে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তাহলে সে যা খুশি করতে পারে, সে ব্যাপারে আমাদের কিছু করার নেই। হ্যাঁ, আমি মিনুর সঙ্গে একদম সম্পূর্ণ একমত। ওই মেয়ের এ বাড়িতে থাকা চলবে না, কারণ ও যদি ওই বাড়িতে থাকে, এ বাড়িতে একটার পর একটা ঝামেলাই বাতিয়ে যাবে। তার মানে তোমরা সত্যি আমাকে এখান থেকে চলে যেতে বলছো, তাই তো? কি করে তোমরা এরকম বলছো বলো তো? মুমু দিদির মা, ছোটকা, মেজকা,
পিসিমণি, তোমরা সবাই এই কথা বলছো? তোমরাই তো একদিন বলেছিলে যে আমাকে কোনোদিন এই বাড়ি ছেড়ে যেতে হবে না, যাই হয়ে যাক আমাকে তোমরা কোনোদিন বলবে না চলে যেতে। এই বাড়ি থেকে তোমাকে কেউ যেতে বলবে না, যতদিন না স্বেচ্ছায় তুমি আমাদের ছাড়বে আমরা তোমাকে ছাড়বো না বাবা। তুই যতদিন ইচ্ছে এ বাড়িতে থাকতে পারো। আজ থেকে তুমিও আমাদের বাড়ির, আমাদের পরিবারের একজন সদস্য। আমি যদি তোমাদের বাড়িরই একজন হই তাহলে তোমরা আজ কি করে এই কথাটা বলছো? কেন বলছি বুঝতে পারছিস না? কারণ আমরা রিনিকে চিনি। তুই যখন বিয়ে করেছিস তখন তুই ঠেলা বোঝ, তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। দিদির মা, তুমি কেন এভাবে বলছো বলো তো? আমি তো তোমাদের ছেলে নাকি? তোমরা তোমাদের ছেলেকে এভাবে চলে যেতে বলছো? ও মা, মা আমি চলে যাব? আমি তো তোমার ছেলে, বলো আমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই? আমি সত্যি সত্যি চলে যাব মা? তুমি তোমার ছেলেকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। কাজটা তুই ঠিক করিসনি ভিকি বাবা। এখন তুই তোর মাকে বলছিস, কিন্তু এই কাজটা করার আগে মাকে একবার বলা উচিত ছিল। বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুই রিনিকে বিয়ে করেছিস, এর জন্য তোর মা অনেক বেশি কষ্ট পেয়েছে। বাবা তুমিও আমাকে বলছো চলে যেতে? আর বেনা তুইও তাহলে? আমি তো তোকে যেতে বলছি না, আমি একবারও বলেছি তুই চলে যা। আমি তোকে যেতে বলতে পারিও না, যাবে ও। শোনো না ভিকি, আমি বলছি তুমি আমার কথাটা একটু বোঝো, মানে শোনো প্লিজ। এই কাজটা করলে না আমরা কেউ ভালো থাকবো না, আর তুমি তো নাই। ব্যাপারটা কোন দিকে করাচ্ছে বুঝতেই পারছি না। সত্যি কি তাড়িয়ে দেবে নাকি? তাহলে তো কেস জন্ডিস। মা তুমি এখনো চুপ করে থাকবে তাই তো? কিচ্ছু বলবে না? আমি তাহলে সত্যি সত্যি চলে যাব? দেখো মা, রিনিকে আমি বিয়ে করেছি, আমি ওর দায়িত্ব নিয়েছি, আমি ওকে কথা দিয়েছি আমি সারা জীবন ওর পাশে থাকবো। আমি যদি এখন ওকে এইভাবে ছেড়ে দিই তাহলে ও কোথায় যাবে বলো তো? মা, তুমি তো আমাকে শিখিয়েছিলে যে রেসপন্সিবিলিটি কাকে বলে। হ্যাঁ টুকাইবাবু, আরে তোমাকে দেখেই তো আমি শিখলাম যে জীবনে কোনো দায়িত্ব নিয়ে না সেটা ছেড়ে পালিয়ে যেতে নেই, সেটা কমপ্লিট করতে হয়, পালন করতে হয়। আরে তোমরা সবাই মিলে আমাকে শিখিয়েছিলে যে জীবনে কোনো কাজ অর্ধেক ছেড়ে রাখতে নেই। আরে এখন আমি রিনিকে এইভাবে কিভাবে ছেড়ে দেব বলো? তোমরা যদি একান্তই আমাকে আজ এ বাড়িতে ঢুকতে না দাও তাহলে আমাকে আজ এখান থেকে চলে যেতে হবে। বেশ, আমি তাহলে তাই যাচ্ছি। দাদা ভাই, স্পর্ধা তো কম নয় তোর? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাবো মানে তো ওই মেয়ের জন্য তুই বাড়ি ছেড়ে দেবে? দাদা ভাই, ও ভালো মানুষ নয়, ও তোকে ব্যবহার করে ছেড়ে দেবে। বোঝ, ওর জন্য আমার আর টুকাই বাবুর জীবনে অলরেডি অনেক অশান্তি হয়ে গেছে দাদা
আমি আর ওই দিনগুলো ফিরে পেতে চাই না, বিশ্বাস করতে। করিস না দাদা ভাই, করিস না, করিস না। বল। এবার বুঝেছো তো উর্মি কিরকম কষ্ট হয়? মুমু যেদিনকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল না, আমাদের মনের মধ্যেও ঠিক এইরকম জ্বর উঠেছিল। না না মেজমা, দুটো জিনিস কখনোই এক নয়। হ্যাঁ, ভিকি ভুল করেছে। কাউকে না জানিয়ে বিয়ে করাটা যেমন মুও ঠিক করেনি, তেমন ভিকিও ঠিক করেনি। তোমরা যদি কেউই রিনিকে অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে আমি রিনিকে নিয়ে চলে যাচ্ছি। সর্বনাশ করেছে, এ তো পুরো কেস খেয়ে যাবো আমি। এখন যদি আমাকে রক্ষিত বাড়িতে ঢুকতে হয় তাহলে তো গায়ত্রী ম্যাডাম এবার আমাকে বিষ খাইয়েই মেরে দেবে, বা গুলি করে দেবে। ও মা আটকাও না, ও মা আটকাও, বুঝতে পারছি না কি করতে যাচ্ছি। মা আটকাও, প্লিজ মা আটকাও ওকে। চলো রিনি। দাঁড়া, ভিকি কোথাও যাবে না। রিনিও কোথাও যাবে না। কি বলছো মা? রিনি যাবে না মানে? রিনি এখানে থাকবে? কি বলছো মা? ও মা,